আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নেট কমিউনিকেশন। দিস ইজ মুস্তাকিম। আজকে আমরা ম্যাকবুকের স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ডিং সংক্রান্ত বিষয়গুলো জানবো। আপনি যদি কোনো ভেজালে না যেতে চান, একদম সিম্পলি আমরা মোবাইলের মধ্যে যেভাবে স্ক্রিনশট নেই পুরো ফুল স্ক্রিন, সেভাবে যদি স্ক্রিনশট নিতে চান তাহলে জাস্ট সিম্পলি আপনি হচ্ছে শিফট কমান্ড অ্যান্ড 3 একসাথে প্রেস করবেন, আপনার হচ্ছে স্ক্রিনশট হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা স্ক্রিনশট হয়ে গেল, আমার যে ডেস্কটপের ইমেজটা আছে সেটা একটা স্ক্রিনশট হয়ে গেল। এবং সাথে সাথেই কিন্তু আমার এই যে ডেস্কটপের এখানে এই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি পিএনজি ফরম্যাটে চলে এসেছে। তো এইগুলো একদম সিম্পল বিষয়। আপনি যখন ফুল স্ক্রিন, আপনার যে পুরো স্ক্রিনটা আছে সেটাকে যদি আপনি স্ক্রিনশট নিতে চান, এবার আমরা দেখব যে আপনি যদি ম্যানুয়ালি এটাকে করতে চান তাহলে কিভাবে করবেন। আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে আপনি হচ্ছে শিফট কমান্ড এবং 4 একসাথে প্রেস করবেন। তাহলে যেটা হবে, আপনার এখানে কার্সরটা এরকম প্লাস এবং একটা ডাইমেনশন আকারে দেখা যাবে এবং সেটাকে আপনি এভাবে করে টেনে আপনি কতটুকু পোর্শন স্ক্রিনশট হিসাবে নিতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন, যেমনটা আমি এখানে এভাবে সিলেক্ট করছি। তো আপনার সিলেক্ট করা হয়ে গেলে আপনি জাস্ট ছেড়ে দিবেন, আপনার ইমেজটা ক্যাপচার হয়ে যাবে। সো এখানে আমরা এই ইমেজটা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু আমরা ক্যাপচার করেছিলাম এবং এটাকে যদি আমি ক্লোজ করে দিই সাথে সাথে ওই ইমেজটা এখানে আবার চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন। সো এই দুটো আমরা বুঝলাম। এবার আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখব। ডিফারেন্ট ওয়ে বলতে যে আমরা এটাকে, এই যে স্ক্রিনশটের বিষয়টা, এটাকে আরও মডিফাই করতে পারি কিনা বা আরও সুন্দরভাবে কাজগুলো করতে পারি কিনা। আর এটার সাথেই আমাদের স্ক্রিন রেকর্ডিংয়ের যে বিষয়টা আছে সেটা জড়িত। তো এটা করার জন্য আমরা যেটা করব যে শিফট কমান্ড এবং 5 একসাথে প্রেস করব এবং প্রেস করার সাথে সাথে আমরা একটা ডায়লগ বক্স দেখতে পাবো। এখানে আপনারা এই ডায়লগ বক্সটা দেখতে পাচ্ছেন। তো ডায়লগ বক্সের প্রথম যে অপশনটা সেটা হচ্ছে ক্যাপচার এন্টায়ার স্ক্রিন। একটু আগে আমরা যেটা দেখলাম সেটা যদি আপনারা করতে চান, এই এন্টায়ার স্ক্রিনের এটাকে ক্লিক করে জাস্ট ক্যাপচারে ক্লিক করবেন, আপনার এন্টায়ার স্ক্রিন ক্যাপচার হয়ে যাবে। সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে ক্যাপচার সিলেক্টেড উইন্ডো। ফর এক্সাম্পল, আমাদের যদি অনেকগুলো উইন্ডো একসাথে চালু থাকে, তো ফর এক্সাম্পল আমার এই দুইটা উইন্ডো আছে এবং আমি চাচ্ছি একটা উইন্ডো এন্টায়ারলি ক্যাপচার হবে এই স্ক্রিনশটের মাধ্যমে। সো আমি যেটা করব, অ্যাগেন শিফট কমান্ড 5 এর মাধ্যমে ওই অপশনটাতে যাব বা ডায়লগ বক্সে যাব এবং এখানে যে ক্যাপচার সিলেক্টেড উইন্ডো আছে এটাতে জাস্ট ক্লিক করে আমি যে উইন্ডোটা ক্যাপচার করতে চাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে উইন্ডোর পাশে যাচ্ছি সেই উইন্ডোটা ধরে ফেলছে। সো আমি যদি ফাইন্ডারের এটাকে পুরোটা ক্যাপচার করতে চাই, তো ফাইন্ডারের এখানে যেয়ে জাস্ট একটা ক্লিক করব, আমার ফাইন্ডারের এই পুরো উইন্ডোটা ক্যাপচার হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইন্ডারের পুরো উইন্ডোটা ক্যাপচার হয়ে গেছে। তারপরের যে অপশনটা সেটা হচ্ছে ক্যাপচার সিলেক্টেড পোর্শন। একটু আগে যেটা আমরা করেছিলাম শিফট কমান্ড 4 এর মাধ্যমে, সেই জিনিসটা এখানে আমাদের দেখাচ্ছে। সেই জিনিসটা আমরা যদি করতে চাই জাস্ট ক্যাপচারে ক্লিক করলেই আমার যতটুকু আমি সিলেক্ট করেছি ততটুকু ক্যাপচার হয়ে যাবে। এবার এই যে দুটো অপশন, সেই দুটো অপশনের কাজ আমি দেখাচ্ছি। একটা হচ্ছে রেকর্ড এন্টায়ার স্ক্রিন আর একটা হচ্ছে রেকর্ড সিলেক্টেড পোর্শন। আমি যদি পুরো স্ক্রিনটা রেকর্ড করতে চাই, ভিডিও রেকর্ডিং মানে স্ক্রিন রেকর্ডার যেটা, তাহলে আমি এই অংশটাতে ক্লিক করব, রেকর্ড এন্টায়ার স্ক্রিন। তারপর আমি যদি এখানে জাস্ট রেকর্ডে ক্লিক করি তাহলে আমার পুরো স্ক্রিনটা রেকর্ডিং হতে শুরু করবে। তো আমি রেকর্ড করছি। তো যখন আপনি রেকর্ডে ক্লিক করবেন আপনার উপরে এরকম একটা আইকন দেখতে পাবেন, তার মানে হচ্ছে যে আপনার রেকর্ড হচ্ছে। সো আমি কিছু কাজ করি। ধরুন আমি হচ্ছে লঞ্চ প্যাডে গেলাম, ধরুন আমি হচ্ছে এই ইমেজটাতে ক্লিক করলাম। সো এই জিনিসগুলো কিন্তু আমার ভিডিও আকারে এখন শো হবে। সো আমি এখন এই আইকনটাতে গিয়ে জাস্ট একটা ক্লিক করালেই আমার ভিডিওটা ক্যাপচার করা শেষ হয়ে যাবে। সো আমি এখানে দেখতেই পাচ্ছি আমার একটা ভিডিও চলে এসেছে, এই স্ক্রিন রেকর্ডিং .mov ফাইল। সো এটাকে আমি ওপেন করি। তো ভিডিওটা কিন্তু ওপেন হয়েছে এবং আমি এটাকে যদি চালু করি তো আমার ভিডিওটা কিন্তু চালু হয়ে যাচ্ছে। তো আপনারা এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন, মানে স্ক্রিন রেকর্ডিং যেটা হয়েছিল একটু আগে সেটা দেখতে পাচ্ছেন। তবে এখানে বিষয়টা হচ্ছে আপনি যখন প্রথমবার এই কাজটা করবেন, আপনার কিন্তু যে স্ক্রিন রেকর্ডিংটা হবে সেটা কিন্তু আপনার অডিওটা ক্যাপচার করবে না, শুধুমাত্র স্ক্রিন ক্যাপচার করবে। তো আপনি যদি চান স্ক্রিন রেকর্ডার সাথে সাথে আপনার অডিওটাও ক্যাপচার করুক, তাহলে আপনি অপশনে যাবেন অ্যান্ড দেন এখানে একটা অপশন আছে মাইক্রোফোনের, সেটাতে
আপনার নাম করা থাকবে, আপনি এটাকে বিল্ট ইন মাইক্রোফোন করবেন, তাহলে যেটা হবে আপনার স্ক্রিন রেকর্ডিংয়ের সাথে সাথে আপনার অডিওটাও ক্যাপচার হবে। আর এখানে যে একটা অপশন আছে সেটা তো হচ্ছে সিলেক্টেড পোর্শন, মানে আপনি যদি কোনো সিলেক্টেড অংশ ভিডিও করতে চান বা স্ক্রিন রেকর্ডিং করতে চান, তাহলে এটাতে ক্লিক করে আপনি রেকর্ড করবেন, সেই অংশটুকু শুধুমাত্র রেকর্ড হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তোমরা যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। সব নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।